প্রথম প্রশ্ন, সাদা স্রাব কাপড়ে লাগলে নামাজ হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে শায়েখ আপনার আলোচনা শুনতে চাই। তৃতীয় প্রশ্ন, শায়েখ শুনেছি কিছু সূরা দিয়ে নামাজ পড়া যাবে না, সেই সূরাগুলো কি কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট ও অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল, শায়েখ শুনেছি কিছু সূরা দিয়ে নামাজ পড়া যাবে না, সেই সূরাগুলো কি কি। দেখুন প্রিয় দর্শক, সরাসরি নির্ধারিতভাবে কিছু সূরা দিয়ে যে কোনো নামাজ পড়া যায় না এমন কোনো বিষয় নয়। তবে সূরা পড়ার ক্ষেত্রে নামাজের মধ্যে বেশ কিছু নীতিমালা রয়েছে। এই নীতিমালা বা নিয়মগুলো ফলো করে আপনার সূরা পড়া চাই বা নামাজের মধ্যে তিলাওয়াত করা চাই। সেই নীতিগুলোর মধ্য থেকে একটি হলো যে ফরজ নামাজে, এই নীতিগুলো শুধু ফরজ নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি নফল নামাজ বা সুন্নাত নামাজ যে কোনো সূরা দিয়ে যে কোনোভাবে আদায় করতে পারেন, শুধুমাত্র আপনার পর্যাপ্ত পরিমাণ বা নামাজ হয় মতো সূরা হলেই হলো। 3 আয়াত পরিমাণ অথবা 1 আয়াত, বড় 1 আয়াত যদি 3 আয়াত, ছোট 3 আয়াত পরিমাণ হয় তাহলে আপনার নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহার সাথে এই পরিমাণ সূরা পড়লে আপনার নামাজ হয়ে যাবে। তো নফল এবং সুন্নাত নামাজে আপনি যে কোনো সূরা এই পরিমাণ পড়লেই আপনার জন্য যথেষ্ট হবে। তবে ফরজ নামাজ পড়ার ক্ষেত্রে, ফরজ নামাজের সূরার ক্ষেত্রে বেশ কিছু নিয়মের প্রতি লক্ষ্য রাখা চাই। প্রথমত, যারা নামাজ পড়ান বা যারা ইমাম রয়েছেন তারা বড় জামাত হলে অথবা এমন জায়গায় যদি তিনি নামাজ পড়ান যেখানে মানুষের তাড়াহুড়ো থাকে অথবা যেখানে মানুষের লম্বা কিরাত পড়লে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, সেই সমস্ত জায়গায় তারা লম্বা বা বড় কিরাত পড়বেন না, বরং ছোট কিরাত পড়বেন, যাতে মানুষের সুবিধা হয় এবং মানুষের যাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন না হতে হয়। যেমন বিভিন্ন রেল স্টেশনে, বাস স্টেশনে, এই সমস্ত জায়গায় মানুষের তাড়া থাকে যে তারা দ্রুত নামাজ পড়ে তারপরে বাস, ট্রেন, লঞ্চ ইত্যাদি ধরবে। এজন্য এই সমস্ত জায়গার ইমামদের লক্ষ্য রাখা চাই, মুসল্লিদের প্রতি, এবং শর্ট করে বা অল্প তিলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করা চাই। আর যদি গ্রামের মসজিদ হয় বা শহরের মসজিদ হয় যেখানে সাধারণ মুসল্লি যারা রয়েছেন তারা সবাই নির্বিঘ্ন থাকেন অথবা তাদের খুব একটা তাড়া থাকে না, সেই সমস্ত ক্ষেত্রে তারা লম্বা সূরা পড়তে পারেন। এবং সেই সূরা পড়ার ক্ষেত্রে আরেকটি মুস্তাহাব বা সুন্নাত একটি আমল রয়েছে যে ফজরের নামাজ এবং জোহরের নামাজে আপনি যে সূরা পড়বেন সেই সূরা হতে হবে বা সূরা হওয়া মুস্তাহাব, সেটা হলো সূরা হুজরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত। এটি হলো আপনার ফজর এবং জোহরে, এটি হলো সুন্নাত কেরাত বা মুস্তাহাব কেরাত। এবং আসর এবং এশার নামাজে হলো সূরা বুরুজ থেকে নিয়ে সূরা লাম ইয়াকুন পর্যন্ত, এবং মাগরিব নামাজে হলো সূরা লাম ইয়াকুন থেকে শেষ পর্যন্ত সূরা নাস পর্যন্ত। তো প্রথমটাকে বলা হয় তেওয়ালে মুফাসসাল, তথা ফজর এবং জোহরের নামাজে যে সূরা হুজরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত পড়া মুস্তাহাব, এটাকে তেওয়ালে মুফাসসাল বলা হয়। এবং সূরা বুরুজ থেকে নিয়ে সূরা লাম ইয়াকুন পর্যন্ত যে জোহর এবং আসরে পড়তে হবে বা পড়া চাই, এটাকে বলা হয় আওসাতে মুফাসসাল। এবং সূরা লাম ইয়াকুন থেকে কোরআনের শেষ পর্যন্ত সূরা নাস পর্যন্ত, এটাকে বলা হয় কিসারে মুফাসসাল। এইটি মাগরিব নামাজে পড়া চাই। আপনার যদি সুযোগ থাকে বা সুবিধা থাকে তাহলে আপনি এই নিয়মে বা এই সূরাগুলো দিয়ে এই নির্ধারিত নামাজগুলো পড়লে এটি সুন্নাত একটি আমল বা মুস্তাহাব একটি আমল হয়ে যাবে। আর যদি আপনার বিশেষ তাড়া থাকে অথবা আপনি যদি চান যে না অন্য সূরা দিয়ে পড়ব, তাহলে আপনি সেটা পড়তে পারেন। আরেকটি নীতিমালা হলো যে আপনি যে সূরা পড়বেন এই ফরজ নামাজে, তাহলে লক্ষ্য করতে হবে প্রথম রাকাতের সূরার চেয়ে যেন দ্বিতীয় রাকাতের সূরা 3 আয়াত পরিমাণ বা তার চেয়ে বেশি লম্বা না হয়ে যায়, এটি লক্ষ্য রাখা চাই। এবং ফরজ নামাজে শেষের সূরা আগের রাকাতে পড়া,
এরপরে আবার প্রথম দিকের সূরা পড়া এটি উচিত নয়, বরং কোরআনের ধারাবাহিকতা রক্ষা করে তারপরে ফরজ নামাজে তিলাওয়াত করা চাই। তথা আপনি যদি আগে সূরা নাস তিলাওয়াত করেন, এরপরে আপনি সূরা ফালাক তিলাওয়াত করলেন, এটি উচিত নয়, এটি মাকরুহ একটি আমল। বরং আপনার জন্য উচিত হলো আপনি তিলাওয়াত করতে হলে আগে সূরা ফালাক তিলাওয়াত করবেন, পরের রাকাতে আপনি সূরা নাস তিলাওয়াত করবেন। তো এই নিয়মগুলো লক্ষ্য করে তারপর আমাদের নামাজ আদায় করা চাই। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে শেখ আপনার আলোচনা শুনতে চাই। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সুসংবাদ দিয়ে থাকেন, ভালো কিছু ঘটার অথবা সৌভাগ্যের বিভিন্ন সুসংবাদ বা ইঙ্গিত দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে। আবার স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে কখনো সতর্ক বার্তাও দিয়ে থাকেন, সতর্ক করে থাকেন জীবনের বিভিন্ন বিষয়ে। তো প্রশ্নের ভিত্তিতে আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে। এই সম্পর্কে আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যার বিখ্যাত গ্রন্থ তাবির রুইয়া যা লিখেছেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি সেই কিতাব থেকে। তো হজরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ বীজ বপন করতে দেখে, ধান রোপণ করতে দেখলো অথবা বিভিন্ন গাছের বীজ বপন করতে দেখলো, ফলের বীজ বপন করতে দেখলো, মোট কথা কোনো বীজ বপন করতে দেখলে বুঝতে হবে এটি ইজ্জত সম্মান লাভের আলামত। শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মান মর্যাদা বাড়িয়ে দিবেন, সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তবে যদি দেখে যে সে বীজ বপন করেছে কিন্তু তাতে কোনো ফল হবে না অথবা কোনো ফল হয়নি, সেই বীজগুলো নষ্ট হয়ে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের আলামত, এটি একটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ গমের বীজ বপন করতে দেখে অথবা ধানের বীজ বপন করতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে, আল্লাহ তাআলা তাকে অধিক কল্যাণ এবং বরকত দান করবেন শীঘ্রই ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ কোনো ডালের বীজ বপন করতে দেখে, তথা মসুর ডাল, কলাই ডাল অথবা যে কোনো ডালের বীজ বপন করতে দেখা, এটিও একটি সতর্কবার্তা, দুঃখ কষ্টের আলামত, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ বীজ বপন করতে দেখে জমিনে, মাটিতে, নিজের জমিনে অর্থাৎ নিজের মালিকানাধীন জমিনে যদি বীজ বপন করতে দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা হযরত দানিয়াল আলাইহিস সালাম বলেছেন যে তার বিবাহ হয়ে যাওয়ার আলামত, আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে তার লাগানো বীজ অথবা তার লাগানো গাছ থেকে ফসল কাটছে বা ফসল সংগ্রহ করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন এবং সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে বীজ বপন করতে দেখার সর্বমোট 4টি ব্যাখ্যা হয়ে থাকে। একটি ব্যাখ্যা হলো যে সে ইজ্জত সম্মান লাভ করবে, আরেকটি ব্যাখ্যা হলো সে লাভবান হতে পারবে, সম্পদ লাভ করবে, তবে হারাম সম্পদ হওয়ার সম্ভাবনাও আছে, আল্লাহ তাআলা হেফাজত করেন হারাম থেকে। আরেকটি ব্যাখ্যা হলো সে ব্যবসায় মুনাফা লাভ করবে, তথা ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো দুঃখ কষ্ট আসতে পারে, স্বপ্ন বিশেষ ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হতে পারে। এরপরে প্রশ্ন ছিল যে সাদা স্রাব কাপড়ে লাগলে নামাজ হবে কিনা। দেখুন প্রিয় দর্শক, একটি মূলনীতি হলো যে মানুষের পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে যেগুলো বের হওয়ার কারণে অজু ভেঙে যায় এবং ওই জিনিসগুলো নাপাক, সুতরাং সাদা স্রাবও যেহেতু এরকমই একটি বিষয়, এজন্য সাদা স্রাব নাপাক, এজন্য আপনি নামাজ আদায় করতে হলে সাদা স্রাব ধৌত করেই নামাজ আদায় করা চাই। তবে নির্ধারিত কিছু পরিমাণ রয়েছে, সেগুলো দিয়ে যদি সেগুলো সহ আপনি নামাজ আদায় করে নেন তাহলে নামাজ আদায় হয়ে যাবে, তবে ইচ্ছাকৃত সেই পরিমাণ নাপাকি নিয়েও নামাজ আদায় করা মাকরুহ। সেই পরিমাণ হলো যে আপনার 1 দিরহাম পরিমাণ নাজাসাতে গলিজা বা কঠিন নাপাকি, যেগুলো যেমন সাদা স্রাব, এটিও একটি নাজাসাতে গলিজা বা কঠিন নাপাকি, এটি যদি 1 দিরহাম পরিমাণ আপনার শরীরে বা কাপড়ে লাগে, 1 দিরহাম অথবা 1 দিরহামের বেশি হলে আপনার সেটা নিয়ে নামাজ হবে না, বরং সেটা ধৌত করে তারপরে আপনার নামাজ আদায় করতে হবে। আর যদি আপনার 1 দিরহামের কম লাগে তাহলে আপনি সেটা নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে ইচ্ছাকৃত সেটা নিয়ে নামাজ পড়া মাকরুহ, সেটাও ধৌত করে নামাজ আদায় করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।